নমস্কার বন্ধুরা, আমার জেট প্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো থাকো, এটা আমি চাই। আজ যে ভিডিওটি তোমরা দেখছো সেখানে প্রতি সেকেন্ডে অপেক্ষা করে আছে মৃত্যু ফাঁদ। তাই এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যেখানে প্রশাসন, টিভি নিউজ সবাই বারবার সতর্ক করা সত্ত্বেও থামছে না মৃত্যু। থামবে কি করে? আমরা যদি সচেতন না হই তাহলে এই মৃত্যু থামানো যাবে না। আর এই মৃত্যুর পিছনে যে সবচেয়ে বড় ক্রিমিনাল সে হলো ঘুড়ির চীনা মাঞ্জা। মা ফ্লাইওভারের উপর পড়ে থাকা চীনা মাঞ্জা বারবার বাইক আরোহীর গলায়, বুকে, হাতে জড়িয়ে যায়। তীব্র গতিতে ছুটে আসা বাইক আরোহীর গলায় যদি ধারালো চীনা মাঞ্জা আটকে যায় তাহলে শ্বাসনলী আর আস্ত থাকবে না, যার ফলে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু অবশ্যম্ভাবী। আর আজ সেই মা ফ্লাইওভারের ভিডিও শ্যুট করছি আমি আর আমার বন্ধু অসীমদা। অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ভিডিও শ্যুট করছি। আমরা জানি না কোথায় কি আছে, কোথায় আমাদের জন্য বিপদ অপেক্ষা করে আছে। শুধুমাত্র সবাইকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিও শ্যুট করার সিদ্ধান্ত নিয়েছি। মা ফ্লাইওভারে আমরা উঠেছিলাম ভিক্টোরিয়ার সামনে থেকে। কিছু দূর আসার পর বিপদের কথা মাথায় এলো। তখনই ফোনের ক্যামেরা অন করলাম। যদি কিছু ঘটে যায় তাহলে শেষ মুহূর্তে ছবি ক্যামেরায় ধরা থাকবে। আর যদি ঈশ্বর কৃপা করেন তাহলে মা ফ্লাইওভার থেকে তোলা কলকাতার সৌন্দর্য সবার সাথে শেয়ার করব। আমরা যখন সায়েন্স সিটি পর্যন্ত এসে গেছি তখন মনে হলো বিপদের আশঙ্কা অনেকটাই কমে গেছে। কারণ যে এরিয়াতে এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় আমরা সেটা পার করে এসেছি। এখন আমার বাঁদিকে আইটিসি রয়্যাল বিখ্যাত হোটেল JW ম্যারিয়ট হোটেলকে টেক্কা দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ডান দিকে আছে সায়েন্স সিটি, আর সামনে দিগন্ত জোড়া খোলা আকাশ, সাদা কালো মেঘের ঘনঘটা, ধাপার মাঠ, কলকাতার ময়লার পাহাড় সবই এখন সৌন্দর্যে পরিপূর্ণ। সবাইকে আমার একান্ত অনুরোধ, বাইক নিয়ে মা ফ্লাইওভারে না ওঠাই ভালো। প্রয়োজনে অন্য রাস্তা ধরো। সাবধানে গাড়ি চালাও, অমূল্য জীবন বাঁচাও।
ভিডিওটি শেষ করার আগে আর একটা অনুরোধ, ভিডিওটি তোমরা প্রত্যেকেই শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে কিছু মানুষের উপকার হয়। কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমাদের পাশে থেকো।